আমাকে ডেকেছেন এখানে ওনার প্রচারে অংশগ্রহণ করতে, মন খুব আনন্দ ভরে গিয়েছিল আনন্দ। তার কারণ আমি নারায়ণদাকে অত্যন্ত পছন্দ করি। আমি রাজনীতির মানুষ তো নই, আমি থিয়েটার অভিনয় জগতের মানুষ, এবং নারায়ণদা অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা। সম্প্রতি আমরা দুজন একই ছবিতে অভিনয় করেছি, ব্রাত্য বসুর শিকড়। সেটা ভোটের রেজাল্ট মানে নারায়ণদা জেতার পরপরই রিলিজ করবে বলে আমার ধারণা। হ্যাঁ, তো একটা ফুলের মালা আমাকে দেবেন? আছে? কারণ আমি তো চৌঠা মেয়ে এখানে আসতে পারবো না, সেই জন্য আমি নারায়ণদাকে বিজয় যিনি জিতে গেছেন সেই মালাটা এখনো পরিয়ে দিতে চাই। নারায়ণদা জিতে বসে আছে, হ্যাঁ, ফলে আমি 4 তারিখের ওটা অ্যাডভান্স এখন পড়িয়ে দিলাম। তো প্রাথমিকভাবে খুবই খুশি হয়েছিলাম যখন শুনলাম উনি আমাকে ডেকেছেন। তারপর এখানে আসার পর যখন জানতে পারলাম যে সমস্ত শিক্ষকরা থাকবেন, তখন একটু ভয় হলো মনে। কারণ ছোট থেকে শিক্ষকদের থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছে সারা জীবন, লেখাপড়া তো করিনি কিছুই, বুঝতেই পারছেন, এই দশা হতো না আমার তাহলে। তো এখানে এসে জানতে পারলাম যে যারা এখানে রয়েছেন শিক্ষকরা প্রত্যেকে নারায়ণদার কাছের মানুষ, নারায়ণদার সমর্থনে রয়েছেন, সেটা জানতে পেরে খুব ভালো লাগলো। শিক্ষক সমাজ যখন কোনো মানুষের পেছনে থাকেন, তার মানে বুঝতে হবে সেই মানুষ কিন্তু গগনচুম্বী একটা জায়গায় চলে গেছে। এটা বুঝতে হবে, জানতে হবে। আর এখানে যারা বক্তা প্রত্যেকে সকলে খুব ইকুইপড এই বিষয়ে, সকলে অসাধারণ বললেন। আলাদা করে নতুন করে আমি আর কি বলবো বলুন। আর তাছাড়া আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে একদম পারি না, গুলিয়ে যায় পুরো।